মাটি দিয়ে এমন চুলা জীবনে আপনি আর কখনো দেখেননি। মাটি শুধু মাটি নয়, মাটির মাঝে লুকিয়ে থাকে শিল্প, ভালোবাসা আর পরিশ্রমের গল্প। নমস্কার বন্ধুরা, আমি বনিতা। আজকে আমি তোমাদের দারুণ একটি পদ্ম ফুল চুলা তৈরি করে দেখাবো। তার জন্য মাটির উপরে কয়েকটি গোল দাগ দিয়ে ইটগুলোকে সাজিয়ে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলাম। এরপরে উপর থেকে আরো কতগুলো ইট গোল করে সাজিয়ে দিয়েছি। তারপরে চারপাশ থেকে মাটি দিয়ে ভরে নিতে হবে। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়ায় তৈরি হয়েছে এই চুলাটি। সুন্দর করে সব জায়গা মাটিটা দেওয়া হয়ে গেলে উপর থেকে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে কতগুলো বাঁশের চেরা দিয়ে স্ট্রাকচারটি তৈরি করে উপর থেকে আবারও মাটি দিয়ে দিচ্ছি। এতে করে একসঙ্গে দুটি চুলা তৈরি হবে। এই চুলা শুধু রান্নার জন্য নয়, এটি একটি শিল্পকর্ম। সাধারণ মাটিকে অসাধারণ রূপ দেওয়া এক অসামান্য উদাহরণ। দুই মুখের এই চুলায় একসাথে রান্না করা যাবে, সাশ্রয় হবে সময় আর জ্বালানি। এই দুই চুলার পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এখন সব জায়গায় সমান করে লিপে নেব। তারপরে একটি কাগজের ডাইস কেটে মাটির উপরে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে বাড়তি মাটিটাকে কেটে ফেলতে হবে। এই দেখো, কাটার পরে কত সুন্দর একটা পাপড়ি তৈরি হয়েছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে। একইভাবে কাগজের মাপটি দিয়ে আবারও নিচপাশ থেকে মাটিটাকে দাগ দিয়ে কেটে নিচ্ছি। এই একইভাবে ধাপে ধাপে আরো কয়েকটি থাকে পাপড়ি কেটে নেব। প্রতিটি পাপড়ি যেন বলে দিচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আজও বেঁচে আছে মানুষের হাতে। পদ্ম ফুল আমাদের সংস্কৃতি, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। তাই চুলার নকশায় পদ্মের এই অনন্য ব্যবহার একে দিচ্ছে ভিন্ন মাত্রা। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এটি নিয়ে এসেছে ঐতিহ্যের ছোঁয়া। গ্রামের সহজ সরল উপকরণ দিয়ে নিজের হাতে তৈরি এই চুলা প্রমাণ করে ইচ্ছা শক্তি আর সৃজনশীলতা থাকলে অসম্ভব বলে কিছুই নেই। সাধারণ মাটি যখন দক্ষ হাতের স্পর্শ পায় তখন তা হয়ে ওঠে সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। দেখতেই পাচ্ছেন, এটি কোনো সাধারণ চুলা নয়, এটি একটি শিল্পকর্ম।